চা কোথা থেকে পাবে? আমি তো নেই মনে হচ্ছে। সে কি মানে কোথায় যাবে সবাই? তুমি ওদের বলনি যে মেলা হচ্ছে না? মা আমি উলুধ্বনি শঙ্করধ্বনি কি আমাদের বাড়িতে? কি সাংঘাতিক কাণ্ড! এত সাহস কার? সুধা 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 আমাদের চোখের আড়ালে তলে তলে এত কাণ্ড। এবার আমিও দেখি দিদি ভাই তুমি কিভাবে এই বাড়িতে ঠাঁই পাও। সরি 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 সুধা, আমার দেরি হয়ে গেল। মিস্টার বসু মল্লিক, আপনি অমলদার বিয়ে শিলাদির সাথে? সুধা আমাকে এটাই বলতে চেয়েছিলেন? এসব কি হচ্ছে কি বাড়িতে? মা 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 তুমি রাগ করো না মা, আমি সবটা তোমাকে বুঝিয়ে বলছি। কোনো অজুহাত আমি শুনতে চাই না ছোট খোকা। আমার বাড়িতে গজাননের সামনে দাঁড়িয়ে সব কি হচ্ছে? শিলার সঙ্গে অমলের বিয়ে? শুধু তাই নয় ঠাম্মি, এলাহি আয়োজন করা হয়েছে, তাই এর খরচটাও নিশ্চয়ই এই পরিবারের টাকা থেকেই হয়েছে। ছোট বৌদি আয়োজন নিজে হাতে করেছে, তাই কোনো কিছু খরচই হয়নি। বৌদি বাগানে গাছের পাতা দিয়ে আর ফুল দিয়ে এই ছাদনতলা সাজিয়েছে। বাজে কথা ছেড়ে মোটা কথা বলো। দেখেছো ঠাম্মি, তোমার সাধের বাগানের গাছপালা নষ্ট করে ওই ফুল পাতা দিয়ে মণ্ডপ বানিয়েছে দিদি ভাই। নিকুচি করেছে মণ্ডপের। শিলা তো বিবাহিত, ওর ওই দুটো বড় বড় ছেলে মেয়ে আছে, তারপর ওর বিয়ে হয় কি করে? তাতে কি হয়েছে বাবা? প্রেম করতে তো আর দোষ নেই। আমি তো আগেই বুঝেছিলাম যে ওই শিলাদি আর অমলদার মধ্যে কিছু একটা চলছে, তবে তাতে যে ঘি ঢালছে দিদি ভাই সেটা আমি বুঝতে পারিনি। তরিতা যা বলছে তা কি ঠিক সুধা? হ্যাঁ ঠাম্মি, আমি জেনে শুনেই তো তোমাকে সব বলছি। ওই শিলাদি আর অমলদা সবাইকে লুকিয়ে আলাদা করে প্রেম করছে। কিন্তু বিয়ে? ছি 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 দিদি ভাই, তুমি একজন বিবাহিতাকে আবার বিয়ে দিলে? না ঠাম্মি, শিলাদির বর বিশুদা আজ 12 বছর হয়ে গেছে শিলাদিকে দেখে না। শিলাদিকে ছেড়ে চলে গেছে, একটা খোঁজ পর্যন্ত নেয় না। ঢুকতে দেবে না মানে? আমরা অত বড় সর্বনাশ করলো আর আমাকে বলছে ঢুকতে দেবে না? দেখি কে ঢুকতে না দেয়। এই তো বিশু, শিলার বর এসে গেছে। তোকে তো আমি বলেছিলাম আমি কাজের খোঁজে বাইরে যাচ্ছি, আর তুই সেই সুযোগে এখানেই অমলের সাথে মেলামেশা করলি। তোর বর থাকতে বড় পুরুষের সাথে বিয়ে করে ফেললি তুই। একবারও আমার ছেলে মেয়েগুলোর কথা ভাবলি না? কি সত্যবাদ তুই! এত বছর তুমি কোথায় ছিলে বিশু? বললাম তো কাজের খোঁজে বাইরে গেছিলাম। ও, কাজের খোঁজ করতে বুঝি তোমার 12টা বছর সময় পেরিয়ে গেল, আর এতদিন পর তোমার বউ বাচ্চার কথা মনে পড়লো? শুনুন, আমার বউ বাচ্চার কথা কখন ভাববো না সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। ওদের কথা শুধু আমার ভাবলেই চলবে, আর কাউকে মাথা ঘামাতে হবে না। শিলাদির কথা যদি তুমি আগে ভাবতে তাহলে আজ আমাদেরকে ভাবতে হতো না। শুনুন, আমার বউ না খুব সাদাসী,
ওর মনে এত প্যাঁচ নেই যত প্যাঁচ আপনাদের মনে। আমার বউকে উস্কে আপনারা এই বিয়েটা ঠিক করছেন, বুঝেছেন? তবে হ্যাঁ, এই যে ভুলটা করেছেন এটাতে কিন্তু এর ফল আপনাদের সবাইকে ভুগতে হবে। আমি কাউকে ছাড়বো না, কাউকে ছাড়বো না। পুলিশে খবর দেবো, বলবো যে আমার সাথে কি অন্যায় হয়েছে আর আমাকে ঠকানো হয়েছে। হ্যাঁ, আসুন অফিসার, আসুন আমার সাথে। অফিসার, এই যে আমার মা আমাদেরকে না জানিয়ে লুকিয়ে দ্বিতীয়বার বিয়ে করছে। আর এই বসু মল্লিক পরিবার এই বিয়েতে মদত দিচ্ছে স্যার। তোদের লজ্জা করে না? তোরা আজ এই বাড়িতে এখানে পুলিশ এনেছিস? এত বছর কোথায় ছিল তোদের ভালোবাসা? তখন এই মায়ের কথা তোদের মনে পড়েনি? না, করেনি। তোমার মতো মায়ের মুখ দেখতে ইচ্ছা করেনি। আজ বুঝছি বাবা কেন তোমার সাথে থাকতে চায়নি। সব তোমার এই চরিত্রের দোষ। তোমাকে না আজ আমাদের মা বলে ডাকতেও ঘৃণা করছে। অফিসার, এই মহিলাকে থানায় নিয়ে যান আর দেখবেন যাতে আমাদের ঠকানোর উপযুক্ত শাস্তি হয় এই মহিলার। আমি তোদেরকে এত কষ্ট করে বড় করলাম, লেখাপড়া শেখালাম, নিজের পায়ে দাঁড় করালাম, আজ তুই তোর এই লম্পট বাবার কথা শুনে আমাকে পুলিশে দিতে আসছিস? বাবা মাতাল, লম্পট, আর তুমি কি? এই বয়সে দ্বিতীয়বার বিয়ে করতে তোমার লজ্জা করে না? তোমার দুটো বড় বড় ছেলে মেয়ে আছে, তাদের কথা মনে হয়নি একবারও ভাবোনি লোকে কি বলবে আমাদের? কেন হঠাৎ তোমাদের মায়ের জন্য তোমাদের নাক কান কেন কাটা যাচ্ছে? দ্বিতীয় বিয়ে করার অধিকার কি শুধু তোমার বাবার আছে? পুরুষ মানুষ দ্বিতীয় বিয়ে করলে তাতে কোনো দোষ নেই। শুধুমাত্র পুরুষ মানুষ বলে 7 খুন মাফ, তাই না? এই যে এসব বাজে কথা। আমি কোনো বিয়ে করিনি। মিথ্যে কথা। আমি নিজে দেখেছি তোমার বউকে। আমি যেদিন বাধা দিতে গেছিলাম সেদিন তুমি সবার সামনে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলে। মিথ্যে কথা। তাহলে সত্যি কথাটা আপনিই বলুন বিশুদা, এত বছর আপনি কোথায় ছিলেন? আপনার 12 বছর লাগলো নিজের পরিবারের কাছে ফিরতে? এতদিন আমি কোনো ভালো চাকরি পাইনি, লোকের কাছে মুখ দেখাতে আমার খুব লজ্জা করতো আর কি। তাই আমি নিজের পরিবারের কাছে ফিরতে পারি। খবরদার আর একটা কথাও তুমি বলবে না। নির্লজ্জ অকৃতজ্ঞ মেয়ে কোথাকার। আর কত সর্বনাশ করবে তুমি সবার? বিবাহিত মেয়ের এই বসু মল্লিক বাড়িতে গজাননের সামনে তুমি দ্বিতীয়বার বিয়ে দিচ্ছ? এই বাড়ির মর্যাদা, এই বাড়ির ঐতিহ্য সব তুমি ভেঙেছো, অপবিত্র করেছো তুমি আমার বাড়ি। ছি সুধা, ভয়ঙ্কর পাপ করেছো তুমি এটা। কোন সাহসে, কার অনুমতি নিয়ে তুমি এসব আয়োজন করেছো বলো? স্যার বসু মল্লিক, আপনি কিছু বলুন। আপনি তো সবটা জানতেন। হ্যাঁ, আমি জানতাম অমলদার বিয়ে, কিন্তু অমলদার বিয়ে যে শিলাদির সঙ্গে সেটা তো জানতাম না। আপনি আমাকে বলেননি কেন আগে? হঠাৎ মিস্টার বসু মল্লিক সবটা অস্বীকার করছেন কেন? আমি তো ওনাকে ফোনে সবটা জানিয়েছিলাম। আমাদের কাছে খবর আছে মিস্টার তেজ বসু মল্লিকের সঙ্গে আপনার বিয়েটা দ্বিতীয় বিয়ে। হ্যাঁ, আমি ডিভোর্সি। এই দেশের আইন তো একটা মেয়েকে দ্বিতীয় বিয়ে করার অনুমতি দিয়েছে। কোনো স্বামী অসৎ হলে তাকে ভুলে দ্বিতীয়বার বিয়ে করা কোনো আইনি অপরাধ নয়। শিলা যদি আজ এক্ষুনি এই বাড়ি থেকে না বেরোয় তাহলে তোমাকে আমি আজ এই বাড়ি ছাড়া করবো সুধা।